আসসালামু আলাইকুম। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, তো কোনো ভিডিও আনতে পারতেছি না, যার কারণে ভাবলাম একটা ভ্লগ ভিডিও দিই। দেখেন আমাদের বাড়ির বাইরে কিন্তু পানি জমে গেছে অনেক, আর আমাদের পুকুরের পাড়ে আসলাম, একটু পুকুরের ভিডিও করে দেই যে আমাদের পুকুরের কি অবস্থা সেটাও দেখা যাবে, পাশাপাশি একটা ভিডিও করা যাবে। তো যাই হোক, যারা গ্রামের বাইরে থাকেন শহরে, তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ গ্রামের এরকম পরিবেশ খুব একটা দেখা যায় না, বৃষ্টির সময় আসলেই কিন্তু কেবল দেখতে পারবেন। তো আমাদের পুকুরের চারপাশে ঘেরা, সব কিছু কমপ্লিট, মাছ ছাড়া শেষ, মাছের বয়স মোটামুটি 15-16 দিন হচ্ছে। তো এখন কিন্তু পানি যেরকম থাকার অবস্থা দরকার সেই রকমই আছে, বৃষ্টি পড়লেও খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আমাদেরকে আমাদের পাড়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে করে বাইরের কোনো নোংরা পানি বা ময়লা পানিগুলো আসতে না পারে। এই পুকুরের চারপাশেই কিন্তু মোটামুটি, চারপাশে না, দুই পাশে মোটামুটি যে গোবর স্তূপ থাকে, গ্রামে গোবরের পালা থাকে যেগুলোকে বলে, ওইগুলো কিন্তু আছে, যার কারণে ওই পানিগুলো কিন্তু ভিতরে ঢুকলে মোটামুটি একটা ক্ষতি হতে পারে। তো এই দিকে খেয়াল করার জন্যই কিন্তু আমরা বৃষ্টি হলে চলে আসি, যে পাড়ের নিচ দিয়ে অনেক সময় নতুন পাড়, তো পাড়ের নিচ দিয়ে অনেক সময় পানি চলে আসে, এইটা দেখার জন্য মেইনলি এখানে আসা। তো বেশ কয়েকটা জায়গায় দেখলাম পানি অল্প অল্প করে বের হচ্ছে, তো এগুলো কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না, কিন্তু চেষ্টা করতেছি এগুলো থামানোর জন্য, যদি যতটুকু পারি সম্ভব আটকানোর। দেখেন চারপাশে পাড়টা মোটামুটি ভালো আছে, কিন্তু ভিতর দিয়ে পানি বের হয়। তো আমি যদি এখানে একটু দেখলাম, আমি যদি আপনাদের দেখাই, ওই যে ওখানে ওই দূরে পানি বের হচ্ছে, এই তো একটু জুম করে দেখাই, তো দেখেন কী হারে পানি যাচ্ছে এই জায়গাটা। তো এইটাই সর্বোচ্চ পানি যাওয়ার জায়গা এখানে, এই পুকুরের ভিতরে এর চাইতে বেশি কোথাও যাচ্ছে না। তো এই পাশ দিয়ে দেখেন নোংরা কীরকম, এগুলো থেকে কিন্তু পানি যাচ্ছে। আমরা অনেকটাই চেষ্টা করেছি পানি আটকানোর, কিন্তু কোনোভাবে পানি আটকানো যাচ্ছে না। আর আমার ছোট ভাইও কিন্তু অলরেডি ও সকালে চলে আসছে, একটু দেখাশোনা করতেছে এগুলা। দেখেন পাড়ের অবস্থা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে বৃষ্টির কারণে। তো এখান দিয়ে নতুন পাড়, তো খুব একটা চলাফেরা করাটা ভালো হবে না আমার মনে হয়। তো পুকুরের কি অবস্থা, পুকুরটা ঠিক আছে কিনা, কি কি করতে হবে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও একটু করে দিলাম, বৃষ্টির ভিতর কোনোভাবেই তো দেখানো যাচ্ছে না নিজেকে, তো ওই জন্য পিছনে ক্যামেরা দিয়ে করতেছি, আর একটু আমাকে দেখাই দিলাম। তো বৃষ্টির ভিতর আমি চলে আসছি ছাতা নিয়ে, এখানেও একটু পানি যাচ্ছে। তো রাকিবুল বলল যে ওইটা ঠিক করার জন্য। আর দেখেন চারপাশে ধানের অবস্থা, ধান কিন্তু অনেকেই কাটা ট্রাই করতেছে, বাট বৃষ্টির কারণে কিন্তু ধান কাটা হয়ে উঠতেছে না। মোটামুটি আমাদের সিজনের ধান কাটা শেষ এই সিজনে। যাই হোক, এইসব কাজে এখন ব্যস্ত আছি, পলিথিনও নিয়ে আসছি, কিন্তু যদি বৃষ্টি কোনোভাবে বেড়ে যায় গায়ের পাশে দেওয়া যাবে। হ্যাঁ, পুকুরে আমাদের এই হচ্ছে অবস্থা। আর ওই যে টংটা দেখা যাচ্ছে, ওই টঙের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আরও কিছু কাজ বাকি আছে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এইগুলো কিচ্ছু করতে পারতেছি না। 2 দিন থেকে খুব হারে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে মাছেরও, যে মাছ ভেসে ওঠে কিনা। যদি মাছ ভেসে ওঠে তাহলে কিন্তু অক্সিজেনের ঘাটতি হবে, যার কারণে অক্সিজেন দিতে হবে। আর আমি এই পাড়টা একটু পা দিয়ে শক্ত করে দিচ্ছি, যাতে করে পানির যে ফুটাগুলো থাকে ওই ফুটাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে পানি না যায় ভিতরে। তারপরে খুব একটা এটা কাজে আসেনি, কারণ যতগুলো বন্ধ করছি আর যে কয়টা পানি যাচ্ছে এগুলো কোনো আমরা আর কি খুঁজে পাচ্ছি না, কোথা থেকে পানিটা যাচ্ছে এটা আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি, যার কারণে কিন্তু এগুলো করেও আর কোনো একটা কাজ আমাদের আসতেছে না। তারপরেও বৃথা চেষ্টা করতেই হবে। তো এই যে আমাদের বাড়িতে চলে আসলাম, এটা আমাদের গোয়াল ঘর, পরবর্তীতে আমাদের গরুর রিভিউ দিব। ভালো থাকবেন সবাই।